আওয়ামী লীগ ফিরিয়ে আইব, কিন্তু আনসার হইয়া যে ফিরিয়ে আইব এটা কিন্তু আমরা কল্পনা করছি না। বর্তমানে আপনারা জানেন বাংলাদেশও বন্যা বড় দুর্যোগ একটা চলে। সিলেট, মৌলভীবাজার, ফেনী, বরিশাল, কুমিল্লা সহ চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গাত বড় বন্যা, বড় দুর্যোগের কবল যে বাংলাদেশ পড়ছে। এইটা থেকে কিভাবে মানুষকে উদ্ধার করা যায়, রক্ষা করা যায়, মানুষকে বাঁচানি যায়। প্রচুর মানুষ এখন পর্যন্ত মারা গেছেন, আপনারা জানটা নিউজও দেখরা। এই সময় এই আনসার লীগ হল তারা বার হয়েছে তারার দাবি লইয়া। দাবি চাওয়ার লাগিয়া সময় আর তারার কাছে আসিল না। বর্তমানে কোনানো মানুষকে উদ্ধার করব, এই ছাত্র বাই হলে তারা এই ফেসিস সরকারকে হটাইয়া বর্তমানে যে দুর্যোগ আইছে দুর্যোগের মোকাবিলা করডা বিভিন্ন এলাকাত ত্রাণ লইয়া যাইরা। আরো বাংলাদেশের যত মানুষ আছেন যার যার সামর্থ্য অনুযায়ী আজকে এই দুর্যোগের মোকাবিলা করার লাগিয়া ঝাঁপিয়া পড়ছেন। এই সময়ে তারা সচিবালয় ঘেরাও করে, সচিবালয় ঘেরাও করিয়া তারার দাবি আদায়ের লাগিয়া তারা যে অবস্থা সৃষ্টি করছে, এটা আসলে আমি আগে শুনতাম আনসার এর খাজ কিতা, এটা তো এখন পর্যন্ত আমি জানি না। আনসারে কিতা করে, বাংলাদেশের কোন ফায়দাটা আনসার দ্বারা হয়, এটা আসলে আমার জানা নাই। কোনো কাজ আইজ পর্যন্ত লাগছে করিয়া আমার মনে হয় না। কিতা কাজ করে তারাও জানে। এই আনসার বাহিনীর মাথাতে একটুকু গিলু নাই, তারার মগজ নাই। তারা আগে গিয়া মেন্টাল হসপিটালে ভর্তি হোক, তারার মাথা ঠিক করুক, এর বাদে তারা দাবি উপস্থাপনা করবো। বর্তমানে বাংলাদেশের যে দুর্যোগ চলে, ও দুর্যোগ যদি তারা মানুষ হইতো তেও দুর্যোগের সময় মানুষের পাশে গিয়া দাঁড়াইলেও নে, বন্যা কবলিত এলাকাত গেলেও নে, মানুষ উদ্ধার হলেও নে। ইতা না করিয়া তারা আজকে সচিবালয় ঘেরাও করে, তারার দাবি উপস্থাপনা করে। দাবি উপস্থাপনা করার সময় না 16 বছর কিতা করছে, 16 বছর সরকারের ফাও ছাড়ছে, 16 বছর কোনো দাবি উপস্থাপনা করলো না। আর দাবি উপস্থাপনা করার সময় এখন বন্যার সময় তারা দাবি উপস্থাপনা করে। আমরা আর বাংলাদেশ আনসার বাহিনী চাই না, তারারে উৎখাত করা হোক। ইজাত আনসারের দরকার নাই। যে আনসার হলে আমরা বাংলাদেশের দুর্যোগের সময় সচিবালয় ঘেরাও করিয়া তারার দাবি উপস্থাপনা করে। ইজাত আনসারের বাংলাদেশের কোনো প্রয়োজন নাই। আর ইতা আনসার নাই তো আনসার লীগ হয়তোই বা আনসার লীগ। এই আজকের এই সচিবালয় ঘেরাও করার পিছনে আওয়ামী লীগের শরীয়তপুর আসনের তার নাম হইল এনামুল হক শামীম, তার বড় ভাই আছিল ডিজি, আনসারের ডিজি। এই তারার মাধ্যমে এই ফেসিস সরকারের ইষ্টি গোষ্ঠী যেটা কুত্তালি গহল রয়েছেন, ইতার দ্বারাই বর্তমানে এই সমস্ত অঘটনগুলা ঘটে। আনসার বাহিনী আমরা বাংলাদেশ আনসার লীগ তাহার দরকার নাই। আনসার লীগ ইতা এই ফেসিস সরকারের ইতা গোষ্ঠী হল, এই গোষ্ঠীর মূল তাকিয়া তুলিয়া ফেলানির দরকার। যদি তারা মানুষ হইতো তাইলে আজকে সচিবালয় ঘেরাও করলো না নে, মানুষকে উদ্ধার করার কাজ তাহলে নে, দেশ বাঁচানোর চেষ্টা করলো নে। কিন্তু তারা মানুষ নাই, তারা গরু ছাগল। তারার আম্মা ছাত্রলীগের ফেসিস সরকার, তারার আম্মা গেছে ফালাইয়া, তারার আব্বা হলো কত গুজাইরা। আপনারা দেখছেন খালামানিকরে গত 2 দিন আগে সিলেট সীমান্ত থেকে ধরে হয়েছে। এরকম কুত্তাল্লা খান দৌড়িয়া উন্দুরের গাতও তুগিয়ে পাইরা না, দৌড়াদৌড়ি হড্ডা। আর তারারে উসলিয়া দিছে শরীয়তপুরের এমপিএ এনামুল হক শামীমে উসলিয়া দিছে। এখন তারা সারা দেশও একটা ফেতনা সৃষ্টি করতো দেশে। তারা আবার তারার আম্মারে বাংলাদেশও আনতো, আনিয়া তারা আবার ফাও ছাড়তো। তা ফাও ছাড়া হল আপনারা দেখছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোর উপরে হামলা হয়েছে রাতকে 9:30 বা 10টার দিকে। হাসানাত আবদুল্লাহ সাহেবর যেন ফেসবুক আছে, ফেসবুক থাকিয়া তাই যে লাইভ দিছেন আপনারা দেখছেন। গাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রায় 30 জন ছাত্র হল আহত। তারা ছাত্রগুলোর উপরে হামলা করছে অস্ত্র সহ নিয়া। তারা গুল্লিও করছে ছাত্রগুলোর উপরে। তারার দাবিগুলা মানা হয়েছে।
তারার দাবিগুলা মানা হওয়ার বাদে তারা কিন্তু তারা সচিবালয় গেরাও থেকে উঠছে না। সচিবালয়ও আমরা যে উপদেষ্টা হল আসইন, তারপরে হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ যারা আছেন তারা এখানেও অ্যাটাক করিয়া রাখছিল, বারোইতে দিছে না। হাসানাত আবদুল্লাহ আপনারা দেখছেন অসুস্থ, বর্তমানে ঢাকা মেডিকেলও। তারা এত বড় সাহস, তারা যদি তার দাবি লইয়া আওয়ার খেয়াল আছিল এই সময় আওয়া তো বর্তমানে আওয়া তো তারার ইটা এত বড় জঘন্য খাম, এত বড় অপরাধ, এর বাদেও আইসে তারার দাবি কিতা ইটা শুনছুন, তারা উপদেষ্টারা হলে শুনছুন, শুনা বাদে দাবিগুলা মানছুন। এখন তারার কত হইল আজকে তারার এই দাবিগুলা আদায় হয়ে যেত গিয়া। এর মানে কিতা, এর মানে হইল তারা একটা অশান্তি সৃষ্টি করতো স্যার, অশান্তি সৃষ্টি করতো স্যার। তারা আসলে আনসার নাই, আনসার লীগ। আমরা চাই এই আনসার লীগরে উৎখাত করা হোক বাংলাদেশ থাকিয়া। তারার কোনো কাম নাই, তারার মা যেন গেছে, তারার মার করে করে তারা যাও, তারার আব্বাইন, তারার বাবাইন, কতবাই ইন্দুরের গাতেও তো গিয়ে ফেরান। আপনারা দেখছেন 2 দিন আগে খালামানিক আমরা সিলেট সীমান্ত দিয়া যাওয়ার চেষ্টা করছিল, ধরা খাইছে। খালামানিক আরও যেত খালামানিগুনিক আছেন, এরা চেষ্টা করে এর বাগার লাগে কিন্তু বাগতে পারেন না। এত বড় জঘন্য কাম করিয়া বাংলাদেশও গণহত্যা চালাইয়া, আর বাংলাদেশ থেকে তাই গেছে বা গিয়া তাই যা ইষ্টি গোষ্ঠী আসিল তারে বাগাইয়া নিতে পারছে না। কিন্তু এখন তারে দিয়া স্যার যেন বাংলাদেশও একটা অশান্তি সৃষ্টি করত। বাংলাদেশের ছাত্র জনতা সবসময় মাঠও আসেন, বাংলাদেশের জনগণ মাঠও আসেন। এই সরকারের ফ্যাসিস্ট সরকারের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হইতো নাই, রাজপথ সবসময় আসেন। যতও চেষ্টা করে না কেন এই ফ্যাসিবাদী সরকারে সম্ভব নাই, কোনো সময় সম্ভব নাই। আর কোনোদিন বাংলাদেশের মাটির আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশের মাটি থেকে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, এই কুত্তা লীগ হলে বাংলাদেশে 16 বছরে বাংলাদেশের যে অবস্থা করছেন, এই বাংলাদেশের সংস্কার না করলে, সংস্কার হইয়া এখন যে বাধা দেরা এই আনসার লীগ, কুত্তা লীগ হলে ইতারে দ্রুত এই সমস্ত লীগ হোল্ডে নিষিদ্ধ করা হোক। আমরা জোর দাবি এই সমস্ত লীগ হোল্ডে দ্রুত নিষিদ্ধ করা হোক, উৎখাত করা হোক। যারা হামলা করছে তারারে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক, গ্রেফতার করা হোক। এই ফ্যাসিস্ট সরকারে যত চেষ্টা করুক না কেন, বাংলার জমিন আর তাই দেখা নাই, তাই দল ইষ্টি গোষ্ঠী কোনো গুড় দেখা নাই বাংলাদেশ এখন খুব জনগণের বাংলাদেশ, ছাত্র জনতার বাংলাদেশ, বাংলাদেশের মানুষের বাংলাদেশ, আওয়ামী লীগের বাংলাদেশ নাই। 16 বছরে এই বাংলাদেশে যে অবস্থা করছে, এখন বাংলাদেশ সংস্কার করার সময় আনসার বাহিনীরে বিলুপ্ত করা হোক, ছাত্রলীগ, কুত্তা লীগ, যত লীগ আছেন সব লীগরে বাংলাদেশ থেকে উৎখাত করা হোক, এটা আমরার দাবি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।